তো আগের পর্ব যেখানে শেষ করেছিলাম লালগঞ্জের বা রয়্যালগঞ্জের, সেখান থেকে শুরু করলাম আমাদের নেক্সট পর্ব। যারা আগের পর্ব দেখেননি তারা কিন্তু অবশ্যই আগের পর্ব দেখে নেবেন। তো আমরা বিশাল বড় সমুদ্র পেরিয়ে আমরা পৌঁছলাম আবার আমাদের জায়গায়। তো দেখুন এখানে পুরো ভাটা পড়ে গেছে, এখানে জল ছিল তখন, এখন জল নেই। তো ওই জন্য আমাদের অন্যদিকে নামালো, সেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম একটুখানি, জাস্ট মানে 2-5 মিনিট আর কি। আর এই হচ্ছে বড় একটা পুকুর, পানা পুকুর, তার উপরে কিন্তু এমন ধরনের বাঁশের খুঁটি, তার মধ্যে কিন্তু আমরা এখানে আছি। বেশ সুন্দর পরিবেশ একটা, নিভৃতে নিউ ভোরে আলো হোমস্টে। তো এখন দুপুরবেলা চলে এসছে কিন্তু খাবার দাবার, এখন আমরা দুপুরে খাবার দাবারগুলো আমরা খেয়ে নেব। তো দিয়েছি অনেক কিছুই, তো এখন প্লেট সাজিয়ে দিচ্ছে পরপর করে আর কি। তো এখানে ভাত আছে, আলু ভাজা আছে, আমুদি ফ্রাই, একটা তরকারি সঙ্গে শশা আছে, ডাল আছে, একটা মাছ সঙ্গে বড় একটা হিরিয়া বড় আলু, আর আছে চাটনি, পাঁপড় এবং মিষ্টি। মেনুতে দেখানো হয়ে গেছে, এবার কোনটা কেমন টেস্ট সেটা এবার দেখব। ডাল দিয়ে মেখে নিয়েছি, সঙ্গে অনেক কিছু আছে খাওয়ার মতো। আলু ভাজা, সঙ্গে আছে আবার আমুদি মাছ। এবার হচ্ছে মাছের পালা। কত বড় আলু। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম, খাওয়া দাওয়ার বেশ ভালোই ছিল, বেশ খাওয়া দাওয়া হলো। তো এবার খাওয়া দাওয়া করে এবার রেস্ট নেবো, রেস্ট নিয়ে এবার সন্ধ্যের সময় দেখা হচ্ছে, তখন কি হচ্ছে আর কি দিচ্ছে সেটাও তোমাদের দেখাবো। এখন ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। আমরা এখন আছি সন্ধেবেলা এই হোমস্টের সামনে। সন্ধেবেলায় আলোতে আলোকিত হয়ে গেছে, চলো ভেতরটা আবার দেখবো গিয়ে। এই হচ্ছে রাতের আলোয় ঝিলমিল করছে পুরো। তো চলে এসছে আমাদের সন্ধ্যে ইভিনিং স্ন্যাক্স, ঝাল মুড়ি আর এই ভেজ পকোড়া 4-5 পিস করে রয়েছে। মুড়ি কিন্তু একদম মাখানো মুড়ি। চলো এবার সন্ধ্যেবেলা শুরু করি। এই মুড়ি দিয়ে ভেজ পকোড়া, সঙ্গে হচ্ছে চা। এই এরকম সাইজের কিন্তু ভেজ পকোড়া। আগে চাটা খেয়ে নি গরম গরম, একসঙ্গে সব খেলে অম্বল হয়ে যাবে। তো সন্ধ্যেবেলা চিকেন বারবিকিউ করা প্রিপারেশন হচ্ছে।
হ্যাঁ ওটাই তো আমি ওটাই তো করছি। এই চলে এসছে চিকেন বারবিকিউ, সঙ্গে গান হবে, বক্সের জন্য রেডি হচ্ছে সব। ফুল টু এনজয়মেন্টের কিন্তু ব্যবস্থা এখানে আছে। তো তারপর চলে এলো রাতের মেনু, মানে রুটি, আলু সবজি, সঙ্গে আলু ভাজা, পটল ভাজা, শশা এবং সঙ্গে আবার চিকেন আলু দিয়ে, সঙ্গে চাটনি এবং পাঁপড় তো আছে। এই নিয়ে কিন্তু জমি খাওয়া দাওয়া হলো রাত্রিবেলা। তো এখন বাজে রাত 10টা, আমরা এই লালগঞ্জে নির্ঝুম রাতে 10:22 10:30 আর কি খাওয়া দাওয়া করে আমরা এখন একটুখানি পাইচারি করছি জঙ্গলের মধ্যে দিয়ে। নাইট ওয়াক করছি, নাইট ওয়াক, ঠিক আছে, নাইট ওয়াক করছি। জঙ্গল নয়, ঠিক একটু ঝাউবন টাইপের, আলো দেওয়া আছে, সব কিছু আছে। তো সুমনদাকে আমার বক্তব্য ছিল একটা, সুমনদা আবার করে একটা কথা বলছে যে আপনারা আপনাদের প্রিয় মানুষকে নিয়ে এখানে আসুন। প্রিয় মানুষকে বলতে কাকে বুঝেছো? পাশের মানুষ, তোমার গার্লফ্রেন্ড, তোমার বউ, হতে পারে ফ্যামিলি, তোমার কাছের মানুষ, সব কিছুতেই বোঝায় যে সব থেকে আপন মানুষ তাদেরকে নিয়ে আসো এখানে। আচ্ছা, এবার আমার কথা হচ্ছে একটা, সেটা হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে আসলে, মানে আনম্যারিড কাপল যাবো, যে বলে আনম্যারিড কাপল এখানে আসলে ভালো মজা করতে পারবে। অবশ্যই ম্যারিড কাপল না কি মজা করতে পারবে সারা? ম্যারেড কাপেল যদি তোমরা মানে নব নব মানে বিবাহিত আর কি, যেটা বলো নতুন বিয়ে করেছো 2-3 মাস, তারা মজা পাবে এখানে। বাকি যারা 6 মাস ওল্ড হয়ে গেছো বা 1 বছর ওল্ড হয়ে গেছো, তাদেরকে বলবো আসো, অসুবিধা নেই, থাকা খাওয়া করো, বোরিং করো। এখান থেকে 4 কিলোমিটার দূরে বকখালি, বকখালি ঘুরতে যেতে হবে, বাকি আর এনজয়মেন্ট করতে পারবে না। আর অবিবাহিত কাপলদের জন্য একদম ফুল টু মস্তি, বিশেষ করে ইয়ং ছেলেদের বা ইয়ং জেনারেশন একদম ফুল টু মস্তি। আর সেই কারণে যদি তুমি বউ কিনে আসি নাকি? না সেটা বড় কথা নয়, ওর জন্য আমি বউ কিনে আসিনি অ্যাকচুয়ালি, আমরা ওর জন্য সিঙ্গেল এসছি আর কি, কেউ কাউকে বউকে নিয়ে আসিনি। এখানে অ্যাকচুয়ালি আমাদের যে গুণমানের বউ আমাদের আর কি, সেই গুণমানের বউদের এইখানে মানে আমাদের, কিন্তু অন্য কাউকে বলছে না, মাইন্ড নেবে না, এইখানে সেই পরিবেশ তাদের ভালো লাগবে না। কারণ তারা চাইছে একটু চঞ্চল পরিবেশ, জমজমাট পরিবেশ, নির্জুম পরিবেশ তাদের জন্য নয়। অ্যাকচুয়ালি তাই, সেই টাইপের বউ মানুষগুলো কিন্তু আমাদের নয়। একদম ঠিক কথা। কারণ এখানে আনম্যারিড কাপল আসবে, তার নিভৃতে একান্তে সময় কাটাবে, সেই কারণের জন্যই কিন্তু সেই আনম্যারিড কাপলদের লাগে। বা যারা একটু স্ট্যাম্প পড়ে গেছে আমাদের মতো, তাদের লাগে না ভাই, সত্যি কথা বলতে। তারা চায় একটু খোলা যায়, ঘুরবে, রিলস বানাবে, এই হচ্ছে তাদের আশা আকাঙ্ক্ষা। তো এখানে কিন্তু আনম্যারিড কাপলের জন্য আর বন্ধু বান্ধব নিয়ে এনজয় করার মতো কিন্তু ফুল টু জায়গা। ইয়ং যারা জেনারেশন রয়েছে, ভাববে 2-4 জন এসে একদম ফুল টু মস্তি করে, বুঝতেই পারছো, এ থেকে জেড সম্পূর্ণটাই পাবে। তো নাইট ওয়াক করে চলে এলাম, এখন বাজে প্রায় 11:30। খাওয়া দাওয়া হচ্ছে, হজমটা এখনো হয়নি, একটু বসে একটু আড্ডাটা মারবো, তারপরে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কালকে, বলুন এই সকাল 5:30 সময় ডেকে দেবে সানরাইজ দেখানোর জন্য। দেখবো কতটা দেখা যায়, আর দেখলে তোমাদেরকেও দেখাবো। তো তখন টাটা অ্যান্ড গুড নাইট। নিমডল ভাঙা হচ্ছে এখন, এটা দাঁত মাজা হবে এবার। আমরা এখন সুন্দরবনে আছি, সুন্দরবনে কোনো কথা হবে না, সুন্দরবনের প্রাকৃতিক মানে গাছ গাছালি দিয়ে আমরা এখন দাঁত মাজবো। এখন কোনো গল্প মানে সব বন্ধ। নিম ডাল সমুদ্র ভেঙে দিল আমাকে। সকাল আমরা চা খাবো সানরাইজ তুলে আসার পর। তো নমস্কার বন্ধুরা, এই যে নিউ ভোরের আলো হোমস্টে যে অনার দাদা, তাকে আমার সঙ্গে পেয়েছি। কয়েকটা কথা তার মুখ থেকে আমরা শুনে নেব এই হোমস্টের ব্যাপারে। দাদা নমস্কার। নমস্কার। আচ্ছা এবার বলি, আপনার ফোন নাম্বারটা সবার আগে বলবেন এই ভোরের আলো হোমস্টে। কন্ট্যাক্ট নম্বর 9733960850, এটা আমার কন্ট্যাক্ট নম্বর।
ঠিক আছে। আচ্ছা, দুটো কোশ্চেন আছে। প্রথমত সব কিছু দেখিয়েছি, খাওয়া দাওয়া আমাদের আপনাদের হোমস্টে কী ব্যবস্থাপনা সমস্ত কিছু। তো কটার কথা জিজ্ঞেস করতেই হচ্ছে। আচ্ছা, এখানে চিকেন বারবিকিউটা আগের দিন হলো দেখলাম, সেটার চার্জ কিরকম কী আছে? ওটা প্যাকেজের মধ্যে না প্যাকেজের বাইরে? না না, প্যাকেজের বাইরে। চিকেন বারবিকিউ, কমপ্লেট, ইলিশ সব রকম পাওয়া যায়, এগুলো চিকেন প্যাকেজের বাইরে। প্যাকেজের যেটা মেনু লিস্ট আপনারা পেয়ে গেছেন। আচ্ছা। এছাড়া যেগুলো এক্সট্রা, যেমন চিকেন বারবিকিউটা পার কিলো 500 টাকা নেওয়া হয় আমাদের, এবং ফিস রয়েছে, আর ওনার যেমন রেট তেমন তার নেওয়া হয়। আচ্ছা, দ্বিতীয় নম্বর কোশ্চেন, এখান থেকে সাইট সিনগুলো কী কী করা যায়? এখান থেকে বাই রুটে সাইট সিন আছে, টোটোতে করতে পারেন, প্রাইভেট কারে করতে পারেন, যেমন ফেজারগঞ্জ রয়েছে, কালিস্তান সি বিচ রয়েছে, বকখালি রয়েছে, কার্গিল সি বিচ রয়েছে, বেনিফিচ রয়েছে, হ্যাঁ, হেনরি আইল্যান্ড রয়েছে, এরকম 5-6টা সাইট সিন রয়েছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আপনারা এখানে বুকিং করতে গেলে বা সিস্টেমটা কী? সিস্টেমটা এই যে আমার কন্ট্যাক্ট নম্বর দিলাম, ওই কন্ট্যাক্ট নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আপনার ডেট লিখবেন, কোন টাইমে কোন ডেটে লিখবেন, লিখলে পরে আমি বলে দেবো কীভাবে বুকিং করতে হবে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ফোনে। আচ্ছা, আর প্যাকেজ সিস্টেম মানে কত টাকা অ্যামাউন্ট আপনারা নিচ্ছেন? প্যাকেজ অ্যাকচুয়ালি এখানে আমাদের 1050 টাকার প্যাকেজ আছে, 1150 টাকার প্যাকেজ আছে। 1050 টাকা আমাদের দুটো হোমস্টে, একটা রিভার সাইড থেকে 200 ফুট দূরে, ওটা 1050 টাকা, আর একটা 1150 টাকা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা 1150 টাকা। সবই ফুটিং, লজিং, বোটিং নিয়ে, থাকা খাওয়া এবং বোট রাইড নিয়েই আমাদের প্যাকেজ। আচ্ছা, আরেকটা কথা সে জিজ্ঞেস করতে হচ্ছে, সেটা হচ্ছে এইখানে কি সিজন অপশনের কোনো ব্যাপার আছে কোনো, যে এমন বাড়বে বা কমবে? অনেক সময় যেটা হয় রেগুলেশন সবসময় এই সিজনটাই চলে, এই রেটটাই চলে, কিন্তু এবারে গ্রুপের ক্ষেত্রে হলে একটু কম করানো হয়, এবং চ্যানেলের নাম ধরে এলে সেক্ষেত্রে একটু কম হয়। আচ্ছা, মানে যদি গ্রুপে আসে তাহলে কিন্তু এটা অ্যামাউন্টটা একটু কমতে পারে। বাহ, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার। এই হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট। লুচি আছে, ডিম সিদ্ধ আছে, মিষ্টিও আছে, তরকারি তো আছেই লুচির সঙ্গে। আর লুচি কিন্তু আপনারা আরও চাইলে আরও পাবেন। তো এই হচ্ছে ব্রেকফাস্ট এবার খেয়ে খাওয়া দাওয়া করে আমরা এবার রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল লালগঞ্জের নিউ ভোরের আলোর গল্প। তো দেখলেন সমস্ত কিছু দেখালাম, এবং আমাদের যে ওনার যে আছে নিউ ভোরের আলো, তার নম্বরটা আমি দিয়ে দিচ্ছি, তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। খুবই ভালো জায়গা, একদম শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশের মধ্যে মুক্ত অক্সিজেন নিতে কিন্তু এখানে অবশ্যই আসতেই হবে। খুব মন ফ্রেশ হয়ে যাবে। যাচ্ছি মানে ফ্রেশ মাইন্ড নিয়ে যাচ্ছি আর কি, মাইন্ডও পুরো ফ্রেশ হয়ে গেছে। তো এই ছিল আমাদের লালগঞ্জের গল্প। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।